হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে একটা কেকের রেসিপি। আপনারা তো অনেকভাবে কেক বাড়িতে বানিয়ে দেখেছেন। যদি কোনো বিস্কুট দিয়ে এইভাবে কেক বানিয়ে বাড়িতে বাচ্চা বড় সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাওয়া যায় তাহলে তো কোনো তুলনাই নেই। তো দেখুন, এখানে আমি কিছু অরিও বিস্কুট নিয়ে নিয়েছি। আজকের এই কেকের যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই অরিও বিস্কুট দিয়ে। প্রথমে বিস্কুটগুলোকে আমি প্যাকেট থেকে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 থেকে 5 প্যাকেটের মতন আমি বিস্কুট নিয়ে নিয়েছি। এরপর বিস্কুটের ক্রিমগুলোকে এইভাবে খুলে খুলে আমি ক্রিমগুলোকে আলাদা করে নিচ্ছি। বিস্কুট থেকে ক্রিমটাকে প্রথমে আলাদা করে নিলাম আর বিস্কুটগুলোকে আলাদা করে নিলাম। এরপর আমি ক্রিমটাকে এখন সাইডে রেখে দেবো আর বিস্কুটগুলোকে একটা মিক্সির জারে আমি বিস্কুটগুলোকে একদম গুঁড়ো করে নিচ্ছি। তো সব বিস্কুটগুলোকে মিক্সি বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে আমি 5 থেকে 6 প্যাকেটের মতন অরিও বিস্কুট নিয়েছি। আপনারা এটা কম বেশি করে নিতে পারেন। যে সাইজের কেকটা বানাবেন সেই অনুযায়ী বিস্কুটটা নিতে হবে। যদি বড় সাইজের কেক বানান তাহলে বিস্কুটের পরিমাণ আর একটু বেশি নিতে হবে, আর যদি মিডিয়াম সাইজের কেক বানান তাহলে এটা নিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখানে কিন্তু চিনি বেশি প্রয়োজন নেই, কারণ বিস্কুটটা কিন্তু এমনিতেই মিষ্টি। এরপর এটাকে আমি ডাস্ট বানিয়ে নিলাম। দেখুন, বিস্কুটের গুঁড়োগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি একটু চিনি দিলাম যাতে বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, তার জন্য আমি আমার বাচ্চার জন্য কেকটা বানাচ্ছি, তার জন্য একটু চিনি দিলাম। আপনারা মিষ্টিটা দেখে অনুযায়ী ব্যবহার করবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একসঙ্গে কিন্তু দেব না, কারণ একদম পাতলা করা চলবে না, আবার খুব ঘন করাও চলবে না। তার জন্য আমি একটু একটু করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপের মতন দুধ ইউজ করেছি। আপনাদের বিস্কুটের গুঁড়ো অনুযায়ী দুধটাকে কম বেশি নিয়ে নিতে হবে। এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা খুব ভালো হয়। আমি আর একটু দুধ দিয়ে দিলাম, কারণ একদম ঘন করব না ব্যাটারটা, আবার খুব পাতলাও করব না ব্যাটারটা, সেই অনুযায়ী ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। দেখুন, ব্যাটারটাকে আমি ভালো করে গুলে নিলাম। এই হিসাবে ব্যাটারটাকে বানাতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচের মতন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা যে কোনো এসেন্স দিতে পারেন। আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। এরপর ভালো করে আর একবার মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেছে। এরপর একটা বড় পাত্র, অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ড দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হিট করে নেব। তো আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এদিকে আমি একটা পাত্র নিয়েছি যেটার মধ্যে আমি কেক বানাবো। এইভাবে আমি কিছু কাগজকে তেল মাখিয়ে পাত্রটার মধ্যে বসিয়ে দিচ্ছি যাতে আমরা যখন কেকটা উঠাবো চট করে উঠে যায়। এখানে আমি মাইক্রোওভেন প্রুফ পাত্রটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্রও নিতে পারেন। এরপর যে ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারটার মধ্যে এখানে আমি একটা ইনো দিয়ে দিলাম। ইনোটার মধ্যে একটু জল দিয়ে ইনোটাকে মিশিয়ে নিতে হবে ব্যাটারটার সঙ্গে। ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। কেকটা বানানোর আগেই ইনোটা দিতে হবে, নাহলে কিন্তু ইনোর যে অ্যাকশনটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ইনোটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে আমি পাত্রটার মধ্যে পুরো ব্যাটারটাকে দিয়ে দেবো। তো দেখুন, আমার মেশানো হয়ে গেছে ইনোটা।
এরপর যে আমি পাত্রটা নিয়েছি সেই পাত্রটির মধ্যে আমি পুরো ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। ইনোটা কিন্তু আমরা কেকটা বানানোর আগেই দেব, আগের থেকে দিয়ে কিন্তু ইনোটা রাখবেন না। আমি কেকটা বসানোর আগে ইনোটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে কেকটা বসিয়ে নেব। এরপর একটু করে হালকা হালকা করে এভাবে ট্যাপিং করে নিতে হবে, যাতে না ভেতরে কোনো বাবলস থেকে যায়। এভাবে একটু ট্যাপিং করে নিলাম। এরপর ওই পাত্রটি আমার গরম হয়ে গেছে। এরপর দেখুন হালকা করে একটু আমি মধ্যে করে নিলাম। এরপর এর মধ্যে যে পাত্রটার মধ্যে আমি কেকটা বানাচ্ছি সেটাকে দিয়ে ঢাকা দিয়ে এখানে 40 মিনিট আমি কেকটাকে বেক করে নেব। কিছুক্ষণ পর আমি 15-20 মিনিট পর একবার দেখে নেব যে একটা টুথপিক দিয়ে যে যদি কাঠির গায়ে লেগে থাকে তাহলে কিন্তু কেকটা হয়নি। আমি কিন্তু আরও 10 মিনিট এটার কেকটাকে বেক করে নেব। 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম, আমার কিন্তু কেকটা রেডি হয়ে গেছে। আর এইদিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি 1 কাপ দুধ আর 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিয়েছি এর মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে, আর যে আমি ক্রিমটাকে রেখেছিলাম সেই ক্রিমটাকে বিস্কুটের ক্রিমটা দিয়ে এটাকে একটা আলাদাভাবে একটা ক্রিম বানিয়ে নেব। তো আমি একটা ব্লেন্ডার দিয়ে এইভাবে ক্রিমটা বানাচ্ছি। ব্লেন্ডার যদি না থাকে তাহলে কিন্তু যে আমরা কেক বানানোর যে চামচ দিয়ে আমরা বেশ কিছুক্ষণ এইভাবে ঘেটে নিলেই কিন্তু ক্রিমটা ভালো বানানো যায়। তবে ব্লেন্ডার দিয়ে করলে কি হয়, ক্রিমটা খুব তাড়াতাড়ির মধ্যে দেখুন ক্রিমটা কিন্তু অনেকটাই থিকনেস চলে এসছে। এর মধ্যে আমি একটু জাস্ট 2-3 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার দিয়ে আরও ব্লেন্ডার দিয়ে কিছুক্ষণ আমি ব্লেন্ড করে নিচ্ছি, যাতে ক্রিমটা খুব সুন্দর হয়ে যায়। দেখুন আমাদের ক্রিমটা বানানো হয়ে গেছে। এরপর আমি কেকটাকে বের করে নেব। দেখুন কেকটা কত সহজেই বেরিয়ে গেল। আমি কেকটাকে জাস্ট একটু ডেকোরেশন করে নেব। চাইলে আপনারা এই কেকটাকে প্লেনও খেতে পারেন। আমার কিন্তু কেকটা রেডি হয়ে গেছে। আমি পাত্রটির থেকে ডিমোল্ড করে নিয়েছি। এরপর কাগজটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে একটু ডেকোরেশন করে নেব। আমি ওই একই সাইজে আমি আর একটা কেক বানিয়ে নিয়েছিলাম। আমি দুটো কেক দিয়ে একটা কেক বানাবো, এর জন্য আমি আর একটা কেক বানিয়ে নিয়েছিলাম। এরপর ক্রিমটাকে এইভাবে কেকটার মধ্যে প্রথমে আমি একটা চামচ দিয়ে এইভাবে পুরোটাকে কাভার করে নেব। চাইলে আপনারা শুধু এই কেকটাকেও খেতে পারেন, আর একটু যদি সুন্দর করে খেতে চান তাহলে কিন্তু এইভাবে বানিয়ে নিতে হবে। তো আমি ক্রিমটাকে প্রথমে এইভাবে দিয়ে দিচ্ছি, পুরোটা ক্রিমটাকে এইভাবে ছড়িয়ে নিতে হবে। পুরো ক্রিমটাকে এইভাবে ছড়িয়ে দিলাম। এরপর আমি যে আর একটা কেক বানিয়েছি সেই কেকটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। এখানে আমি ওই একইভাবে দুটো কেক বানিয়ে নিয়েছিলাম। চাইলে আপনারা ওই একটা কেক বানিয়েই বাড়িতে খেতে পারেন, আর যদি একটু গুছিয়ে বাগিয়ে খেতে চান তাহলে কিন্তু এইভাবেও বানিয়ে নিতে পারেন। তো আপনারা দুইভাবেই খেতে পারেন। তো প্রথমে ক্রিমটাকে এইভাবে আমি একটু ডিপ করে দিয়ে দিলাম। এরপর এর উপরের মধ্যে আমি আর একটা কেক দিয়ে দিচ্ছি। কেকটাকে এইভাবে একটু চেপে দিলেই কিন্তু কেকটা ঠিক সেটিং হয়ে যাবে। এরপর এর মধ্যেও আবার ক্রিমটা দিয়ে দেব। এইভাবে ক্রিমটাকে আমি দিয়ে দিচ্ছি। এই ক্রিমটাকে দেওয়ার পর যদি আমরা একটু ডেকোরেশন করার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিই, ফ্রিজে রাখলেই কিন্তু ক্রিমটা জমে যাবে। এইভাবে ক্রিমটা দেওয়ার পর আমি কেকটার মধ্যে আমি দিয়ে দিলাম। আমি জাস্ট একটু চেষ্টা করেছি, আমি কিন্তু কোনো
প্রফেশনাল কেক মেকিং করি না। আমি চেষ্টা করেছি একটু আলাদাভাবে কেকটাকে সাজিয়ে নিয়ে আপনাদের কাছে পরিবেশন করার। তো কেকটাকে আমি ক্রিমটা দিয়ে দিলাম। এরপর আমি 3-4টে অরিও বিস্কুট রেখে দিয়েছিলাম। বিস্কুটটাকে দিয়ে আমি একটু ডেকোরেশন করে নেব। এইভাবে সাইড পর্যন্ত দিয়ে আমি পুরো ক্রিমটাকে দিয়ে দিলাম। এরপর এইভাবে একটু চেপে চেপে আমি কিন্তু অরিও বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি। একটু ডেকোরেশন করে নিলে দেখতেও ভালো লাগবে আর বাচ্চারা খুশি হয়ে যাবে। এইভাবে একটা একটা করে আমি একটু অরিও বিস্কুটগুলোকে কেকের মধ্যে বসিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু জেমস চকলেট। বাচ্চারা এই বিস্কুট চকলেট দেখলে কিন্তু খুশিতে ওদের মন ভরে যাবে। এবং যদি কোনো বাচ্চাকে গিফট বা সারপ্রাইজ দিতে চান, এই কেকটা বানিয়ে কিন্তু দিতে পারেন। বাচ্চারা খুশিও হয়ে যাবে আর দেখতেও বেশ সুন্দর লাগে। এরপর একটু উপর থেকে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে একটা বিস্কুটকে এইভাবে গ্রেট করে দিলেই উপর থেকে যে গুঁড়োটা পড়ে যাবে সেটা কিন্তু দেখতে আরও সুন্দর হয়ে যাবে। তো এইভাবে আমি আজকে অরিও বিস্কুট দিয়ে কেকটা বানিয়ে ফেললাম। কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি এক পিস, যে আজকের এই কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা নিজেরাই দেখে নিন যে আজকের এই কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন আজকের এই কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। বাচ্চারা যতটা খেতেও ভালোবাসবে আর দেখতেও বেশ সুন্দর লাগছে। তো আপনারা চটজলদি কমেন্ট বক্সে আমাকে জানান যে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য। আর পুরনো বন্ধুরা আগামী দিনের মতন এইভাবে আমার সঙ্গে থাকুন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।